হ্যালো স্টুডেন্ট। তো আজকে আমি যে ভিডিওটা তোমাদের জন্য শেয়ার করতে চলেছি এটা কিন্তু ক্লাস 11 এর জন্য, 11 এর ফার্স্ট সেমিস্টারের জন্য। তো আমরা দেখেছি আহ, গতকাল আমাদের WBCSC থেকে তোমাদের জন্য সিলেবাসটা পাঠিয়েছে। তো এই যে সিলেবাস, এই সিলেবাসে আমরা দেখলাম যে 13 তারিখ থেকে কিন্তু তোমাদের 13 সেপ্টেম্বর থেকে কিন্তু তোমাদের এক্সাম শুরু। তো আর 19 তারিখে কিন্তু আমাদের 19শে সেপ্টেম্বর কিন্তু আমাদের ইংলিশ এক্সাম। তাই এবার কিন্তু যেহেতু আমরা রুটিন পেয়ে গেছি, অতএব রুটিন পাওয়া মানে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে কিন্তু আমাদের পড়াশোনাটা স্টার্ট করা বলতে এই না যে আমি ওই নতুন করে বই বার করলাম এবার পড়া শুরু করব, সেটা কিন্তু নয়। এখনো অবধি যারা ঘুমিয়ে রয়েছে, অর্থাৎ এখনো অবধি পড়াশোনাটাকে এখনো সেরকম ভাবে তোমরা গুরুত্ব দিচ্ছ না, তাদের জন্য কিন্তু খুব খারাপ সময় আসতে চলেছে। কারণ এইমাত্র তোমাদের কাছে একটা সারপ্রাইজ হতে পারে এটা, কারণ তোমাদের প্রথমত সেমিস্টার হিসেবে তোমরা প্রথম। তারপরে কি না, স্কুলে ভর্তি হওয়ার পর ক্লাস শুরু হওয়ার সঙ্গে সঙ্গে কেবল তোমরা বই পেলে, আর এই সময়তেই কিন্তু তোমাদের পরীক্ষার রুটিন চলে এলো। মানে জিনিসটা কিন্তু খুব একটা সিরিয়াস ভাবে নেওয়ার মতন বিষয়। তো আজকে যে ভিডিওটা তোমাদের জন্য নিয়ে এসেছি, এর মাধ্যমে আমরা আজকে প্রথম যে কথাটা আমরা শুনলাম সেটা হচ্ছে 19 তারিখে কিন্তু ইংরেজি পরীক্ষা। তো এই ইংরেজি পরীক্ষায় কি কি সিলেবাসটা রয়েছে, কি অর্থাৎ ইংরেজি পরীক্ষার সিলেবাসটা কি, সেটা কিন্তু আমরা দেখব। চলো দেখি। তো ইংরেজি সিলেবাসটা কি, দেখো আমি লিখে দিয়েছি, তিনটে ভাগে ভাগ করেছি। অর্থাৎ এখানে প্রোজ, ভার্স এবং র‍্যাপিড রিডার। প্রোজ, প্রোজ মানে হচ্ছে কি, এটা হচ্ছে গল্প, অর্থাৎ কি কি গল্প আমরা পড়বো। অ্যান অ্যাস্ট্রোলজারস ডে বাই আর.কে নারায়ণ, দ্য স্বামী অ্যান্ড মাদার অর্চিড বাই সিস্টার নিবেদিতা এবং অমরনাথ বাই সিস্টার নিবেদিতা। এরপরে আসবো ভার্স। ভার্স মানে পোয়েম। এই কবিতাগুলো কি কি আছে, সেটা হচ্ছে কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ, যেটা লিখেছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, এবং দ্য বেঙ্গল সেলার্স সরোজিনী নাইডু। অবশ্যই এই সরোজিনী বানানটা তোমরা কিন্তু ভালো করে দেখে নেবে, কারণ এই সরোজিনী নাইডু বানানটা কিন্তু বরাবরই স্টুডেন্টদের ভুল হয়ে থাকে। এরপরে দ্য সেকেন্ড কামিং লিখেছেন ডব্লিউ.বি. ইয়ার্স। এরপরে যে র‍্যাপিড রিডার, যে তিনটি আমরা র‍্যাপিড রিডারের যে স্টোরি বা অ্যাজ নাটকটা স্টোরি হিসেবে র‍্যাপিড রিডার হিসেবে করা হয়েছে, সেই তিনটে কিন্তু লেখা উইলিয়াম শেক্সপিয়ারের। কি কি? ম্যাকবেথ, ওথেলো এবং অ্যাজ ইউ লাইক ইট। এবার হচ্ছে এক্সামে আমরা অফলাইন এবং অনলাইনে প্রায় শেষ করে ফেলেছি। তো আমার দেওয়া বিভিন্ন রকমের যে নোটস গুলো এবং কোয়েশ্চেন আনসার গুলো যদি তোমরা ভালোভাবে দেখো, পড়ো, সেগুলো যদি প্র্যাকটিস করো, আশা করি তোমাদের 50 এ 50 পাওয়াটা কোনো ব্যাপার নেই। কিন্তু সমস্যা হচ্ছে যে এই যে ভিডিও, এই ভিডিও সিলেবাসটা কিন্তু আমাদেরকে মাথার ভেতরে রাখতে হবে। অর্থাৎ তোমাদের একদম এই সিলেবাসটা সম্পর্কে একদম তোমাদের ধ্যান ধারণা সব ঠিকঠাক রাখবে, এবং আমার দেওয়া যে সমস্ত প্র্যাকটিসের নোটস সেগুলো কিন্তু তোমরা সবটা দেখবে। ঠিক আছে? তো আজকে এই পর্যন্ত। আবার পরের ভিডিওতে দেখা হবে তোমাদের সাথে। থ্যাংক ইউ।